নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে পোস্টিং পেয়ে যাবে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 24শে সেপ্টেম্বর 2024 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং 23শে অক্টোবর 2024 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে ইস্টার্ন রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। এখানে দেখো যে সমস্ত বিভিন্ন ডিভিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম যে ডিভিশন রয়েছে সেটি হচ্ছে হাওড়া ডিভিশন। অর্থাৎ দেখো হাওড়া ডিভিশনের টোটাল 659টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 659টি রয়েছে ভ্যাকেন্সি এবং বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন দেখো ফিটার থেকে শুরু করে ওয়েল্ডার, মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক ডিজেল, মেশিনিস্ট, কার্পেন্টার, পেন্টার, লাইনম্যান, ওয়্যারম্যান, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, মেকানিক, মেশিন টুল মেনটেন্যান্স, এই সমস্ত বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ হাওড়া ডিভিশনে টোটাল 659টি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী দেখো এখানে লিলুয়া ওয়ার্কশপের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং লিলুয়া ওয়ার্কশপের ক্ষেত্রে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ টোটাল 612টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ফিটার থেকে শুরু করে মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার, পেন্টার, জেনারেল, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এই সমস্ত বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখো শিয়ালদা ডিভিশনে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে দেখো এই সমস্ত বিভিন্ন ট্রেড রয়েছে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 440টি। অর্থাৎ শিয়ালদা ডিভিশনের তরফ থেকে টোটাল 440 জন এখানে পোস্টিং পাবে। এবং পরবর্তী দেখো এখানে কাঁচরাপাড়া ওয়ার্কশপের তরফ থেকেও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ কাঁচরাপাড়া ওয়ার্কশপে দেখো টোটাল 187টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ফিটার থেকে শুরু করে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়্যারম্যান, কার্পেন্টার এবং পেন্টার, এই সমস্ত ট্রেডের তরফ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো মালদা ডিভিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং মালদা ডিভিশনের ক্ষেত্রে টোটাল দেখো ভ্যাকেন্সি রয়েছে 138টি, টোটাল 138টি এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, ফিটার, ওয়েল্ডার, পেন্টার, কার্পেন্টার, মেকানিক ডিজেল, এই সমস্ত বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো আসানসোল ডিভিশনে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আসানসোল ডিভিশনের ক্ষেত্রে দেখো এখানে টোটাল 412টি শূন্যপদ রয়েছে, যেখানে ফিটার, টার্নার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিক ডিজেল, এই সমস্ত বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পরবর্তী দেখো এখানে জামালপুর ওয়ার্কশপও কিন্তু রয়েছে, জামালপুর ওয়ার্কশপ, এখানেও দেখো বিভিন্ন ট্রেড রয়েছে, এই সমস্ত ট্রেডে নিয়োগ করা হচ্ছে এবং জামালপুর ওয়ার্কশপের তরফ থেকেও দেখো ভ্যাকেন্সি খুব ভালো রয়েছে। অর্থাৎ 667টি টোটাল শূন্যপদ রয়েছে এবং এখানে তোমাদের জানিয়ে রাখি, এই যে বিভিন্ন এখানে ডিভিশন রয়েছে এই সমস্ত ডিভিশনের ক্ষেত্রে 3000 প্লাস শূন্যপদ রয়েছে, 3000 প্লাস শূন্যপদ রয়েছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনে পোস্টিং পেতে পারো এবং 3000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বিভিন্ন ডিভিশনের তরফ থেকে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই
অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, এটা নিয়োগ করা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এই যে নোটিশ, এটি হচ্ছে নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, অর্থাৎ অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে যে সমস্ত বিভিন্ন ইউনিটগুলি রয়েছে বা বিভিন্ন ডিভিশনগুলি রয়েছে সেখানে তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে যে বয়সের লিমিট প্রয়োজন সেটি হচ্ছে মিনিমাম 15 বছর থেকে শুরু করে 24 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, অর্থাৎ যদি তুমি জেনারেল প্রার্থী হয়ে থাকো তাহলে 15 বছর থেকে 24 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে সরকারিভাবে বয়সের ছাড় রয়েছে। এবং দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে তোমাকে প্রথমেই মাধ্যমিক পাস করা থাকতে হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবশ্যই তোমাদের পাস হতে হবে। এবং তার সাথে মাধ্যমিকে অবশ্যই 50% নম্বর থাকতে হচ্ছে, এটা হচ্ছে আরও একটি ক্রাইটেরিয়া। এবং তার সাথে সাথে অবশ্যই তোমাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ মাধ্যমিকে 50% নম্বর থাকতে হচ্ছে এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং যে আইটিআই সার্টিফিকেট থাকবে সেগুলো কিন্তু এই সমস্ত বিভিন্ন ট্রেড থেকে করা থাকতে হবে। ফিটার, টার্নার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিক ডিজেল, এই সমস্ত দেখো আরও বিভিন্ন ট্রেড রয়েছে, যেমন কার্পেন্টার, পেন্টার, ওয়েল্ডার, এই সমস্ত বিভিন্ন ট্রেডে যদি তুমি আইটিআই করে থাকো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বিভিন্ন ডিভিশনের তরফ থেকে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ দেখো, শিয়ালদা থেকে শুরু করে মালদা ডিভিশন রয়েছে, লিলুয়া রয়েছে, কাঁচরাপাড়া রয়েছে, হাওড়া রয়েছে, এই সমস্ত বিভিন্ন ডিভিশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন প্রয়োজন। অর্থাৎ দেখো, শুরুতেই তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, যদি তুমি এসসি, এসটি, পিডাব্লিউডি অথবা যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো তাহলে কোনো টাকা লাগবে না, তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ দেখো, এই যে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে এটা কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি অথবা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যদি তুমি এসসি, এসটি, পিডাব্লিউডি অথবা যে কোনো ক্যাটাগরির মেয়ে থাকো তাহলে তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য দেখো, এখানে একটি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমাকে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে অনলাইনে। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন করার প্রসেস হচ্ছে অনলাইনে, অর্থাৎ প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের সিলেকশন কিভাবে হবে। তো সিলেকশনের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, তোমাদের এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। তুমি অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেগুলো ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার পরে একটি মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। অর্থাৎ তুমি যে মাধ্যমিকে যে নম্বর পেয়েছো সেই মাধ্যমিকের যে নম্বর সেটা কিন্তু ধরা হবে এবং তার সাথে সাথে যে আইটিআই সার্টিফিকেট রয়েছে বা আইটিআই যে পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু ধরা হবে। তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাতে তোমাদের কী রকমের পার্সেন্টেজ রয়েছে সেই অনুসারেই একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে
এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা বা কোনো রকমের ইন্টারভিউ হবে না, সরাসরি তোমাদের নম্বরের ভিত্তিতেই মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তোমরা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে এবং বিভিন্ন ওয়ার্কশপে বা বিভিন্ন ডিভিশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। অর্থাৎ এটি হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ, অর্থাৎ রেলওয়ের তরফ থেকে তোমরা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করতে পারবে এবং এই সমস্ত ট্রেনিংগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তোমরা অবশ্যই জানো যে রেলওয়ের তরফ থেকে যে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয় সেই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম পোস্টে যাদের আইটিআই সার্টিফিকেট থাকবে এবং যাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং থাকবে তারাই কিন্তু ম্যাক্সিমাম পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারে। তো সেক্ষেত্রে যদি তুমি পরবর্তী ক্ষেত্রে রেলওয়েতে গ্রুপ ডি পোস্টে চাকরি করতে চাইছো তো অবশ্যই তোমরা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে রাখবে, সেটা কিন্তু তোমাদের চাকরি পেতে খুবই কাজে লাগবে। তো সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট রয়েছে বা ট্রেনিং রয়েছে, এই ট্রেনিংটি অবশ্যই তোমরা প্রত্যেকেই করে রাখবে যাদের আইটিআই কমপ্লিট হয়েছে তারা। যার কারণ হচ্ছে রেলের তরফ থেকে যে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয় সেই গ্রুপ ডি পোস্টে চাকরি পেতে, অর্থাৎ যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন ম্যাক্সিমাম পোস্টের জন্য তোমরা এই শিক্ষাগত যোগ্যতায় বা সার্টিফিকেট দেখিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের আপলোড করতে হবে তার মধ্যে রয়েছে স্ক্যান্ড ফটোগ্রাফ, অর্থাৎ ফটোগ্রাফ তোমাদের কিন্তু জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করতে হবে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে। তারপরে দেখো, মাধ্যমিকের যে মার্কশিট সেটি অবশ্যই তোমাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। আইটিআই সার্টিফিকেট যেটি অবশ্যই হতে হবে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। কমিউনিটি সার্টিফিকেট যদি তুমি এসসি এসটি ওবিসি অথবা ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। আর যদি তুমি পিডাব্লিউবিডি হয়ে থাকো তাহলে অবশ্যই পিডিএফ ফরম্যাটে সেই নির্দিষ্ট যে সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই তোমাকে আপলোড করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের রিজেক্টেড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সেগুলি মাথায় রেখেই খুব ভালোভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফাইনালি সাবমিট করতে হবে। দেখো, এখানে অফিসিয়ালি একটি তথ্য এরা মেনশন করেছে যেখানে বলা হয়েছে যে অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনিং সেটা কতটা গুরুত্বপূর্ণ। এখানে দেখো বলা হচ্ছে যে রেলওয়ের তরফ থেকে যখন নিয়োগ করা হয় লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি পোস্টে যখন নিয়োগ করা হয় পার্মানেন্ট পোস্টে, তখন যে টোটাল ভ্যাকেন্সি থাকে বা থাকবে সেই ভ্যাকেন্সির যে টোটাল ভ্যাকেন্সি যে 20%, এই 20% ভ্যাকেন্সি কিন্তু তাদের জন্যই থাকবে যারা কমপ্লিট করবে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং। অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনিং থাকে রেলওয়ের তরফ থেকে সেই ট্রেনিং যারা কমপ্লিট করবে তাদের জন্য কিন্তু 20% অফ দ্য টোটাল ভ্যাকেন্সি তাদের জন্য কিন্তু রিজার্ভ থাকবে। তো সেক্ষেত্রে দেখো, ভ্যাকেন্সির 20%-এর সুযোগ তোমরা কিন্তু পেয়ে যাবে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে রাখো তাহলে। তো তোমরা বুঝতেই পারছো কী রকমের সুবিধা বা কী রকমের ছাড় তোমরা পেয়ে যাবে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে রাখো তাহলে। এবং এই ট্রেনিংটি করার সাথে সাথে তোমরা প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে যাবে সরকারি রুল অনুসারে। তো সেক্ষেত্রে তোমরা প্রতি মাসে স্টাইপেন্ড পাবে এবং তোমরা সেখানে এই ট্রেনিংটি কমপ্লিট করতে পারবে এবং 20%-এর যে ছাড় সেটাও তোমরা পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবে। তোমরা এটা অবশ্যই জানো যে রেলওয়ের তরফ থেকে এরপর থেকে প্রতি বছর যে রেলওয়ের তরফ থেকে যে নিয়োগ করা হয় এটা কিন্তু আগে হতো না। আগে 5 বছর পর পর নিয়োগ হতো রেলওয়ের তরফ থেকে, কিন্তু 2024-এর পর থেকে 2024-এর পর থেকে প্রতি বছর রেলওয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেখানে গ্রুপ ডি পোস্টে প্রতি বছর নিয়োগ হবে। আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়েছো। যেখানে যেহেতু প্রতি বছর গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে যদি তুমি এই বছর অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে রাখো তাহলে পরের বছরেই কিন্তু 20% ভ্যাকেন্সির যে ছাড় সেটাও কিন্তু তোমরা পরবর্তী বছর থেকেই পেতে পারবে। তো সেক্ষেত্রে
চাকরি পাওয়ার যে চান্স সেটা অনেকটাই বেড়ে যাবে। তো সেজন্য আমি তোমাদের রিকমেন্ড করব অবশ্যই তোমরা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংগুলো কিন্তু করে রাখবে। এগুলো প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি রেলওয়েতে গ্রুপ ডি পোস্টে চাকরি পেতে চাও তাহলে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনের তরফ থেকে 3000+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন ডিভিশনে তোমরা পোস্টিং পেতে পারো অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়াও জানি রাখি, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের নিয়মিত বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।